জাস্ট অসাম জায়গা, অসাম। তো আজকে আমরা যাচ্ছি ইমামবাড়া, আর আপাতত ব্যান্ডেল চার্চে বসে, কারণ ব্যান্ডেল চার্চ থেকে ডাইরেক্টলি ইমামবাড়া যায়নি, তার জন্য ব্যান্ডেল চার্চ থেকে না, ব্যান্ডেল স্টেশন থেকে, হ্যাঁ সরি ব্যান্ডেল স্টেশন থেকে ওর জন্য আমরা এখানে আপাতত বসে আছি। আর তোমাদেরকে ব্যান্ডেল চার্চের সামনে যে মেলা রয়েছে ওই জায়গাটাও দেখিয়ে দিলাম। আর এটা কিনেছি আমরা ইয়ে থেকে, মেলা থেকে। তো চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে যেতে হবে আর কত কী খরচা পড়বে আর কি আছে অ্যাকচুয়ালি। সো লেটস স্টার্ট। ইমামবাড়া যাওয়ার জন্য তোমাদেরকে ফার্স্টে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশন থেকে কোনো অটো বা টোটো ধরে তোমাদেরকে আসতে হবে ব্যান্ডেল চার্চে, কারণ ওখান থেকে ডাইরেক্টলি তোমরা ইমামবাড়া যেতে পারবে না। তো ফার্স্টে তোমাদেরকে এইখানের মেলাটা দেখিয়ে নিই। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের পাশের মেলাটা। আর এই যে পাইপের মতো বস্তুটা দেখছো, এটা কোনো পাইপ না, এগুলো হচ্ছে ক্যান্ডেলস। সো এত বড় বড় ক্যান্ডেলস আমি তো জীবনে ফার্স্টবার দেখলাম। তো তোমরা এই মেলাটা দেখো আর আমি বলছি কিভাবে তোমরা যেতে পারবে। তো আমরা গেছিলাম ওখানে, অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে একটা টোটো লাস্ট অবধি গেল। তো আমাদের কথা হয়েছিল 100 টাকায় যাওয়ার। তো আমরা মানে আমাদেরকে ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া নিয়ে গেছিলো। তারপরে আমরা যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ উনি স্টে করেছিল, দেন ইমামবাড়া থেকে আমাদেরকে হুগলি স্টেশনে নামিয়ে দিয়েছিল। তো ওইটা তোমরা করতে পারো। আর তাছাড়াও যদি চাও যে তোমরা কোনো রকম নৌকা বা কিছুতে যাবে, তারও ব্যবস্থা আছে ওখানে। অনেক মাঝি কাকুরা রয়েছে যাদের সাথে তোমরা কথা বলে নিতে পারো। আমাদেরকে বলেছিল যাওয়া আসা নিয়ে টোটাল 300 টাকা। তোমরা যদি বার্গেন করতে পারো তাহলে একটু কম হতে পারে। মানে এতক্ষণ টোটোতে বসে আর আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ওপর আমাদের স্টেশনে ওয়েট করলাম ট্রেনের জন্য। তো এরপরে যাওয়া হচ্ছে আর বাকিটা গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, এখান থেকেই ঢোকে। তো এখন আছি আমরা ইমামবাড়া। ওরমভাবে দেখাবি না, না তুই হাসছিস তো। যাই হোক, ইমামবাড়া এসেছি, তো খুব সুন্দর জায়গা। ইমামবাড়ার টিকিটের দাম হচ্ছে 10 টাকা। 10 টাকার মধ্যে তোমরা এত ভালো একটা পরিবেশ উপভোগ করতে পারবে। আর এইটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের যে রাজবাড়িগুলো হয় বা মহলগুলো হয় সেই জায়গার বৈশিষ্ট্য জায়গা। এখানে আরও অনেক কিছু আছে, ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো, তাহলে আরও জানতে পারবে। বেসিক্যালি এরকম জায়গা দেখলে আমার মনে হয় যে হেভি ফটোশ্যুট হবে, মানে লিটারেলি মানে ফটোশ্যুট করার মতনই জায়গা, যদি সেরকম জায়গা লাগে। তো এই জায়গাটা তোমরা দেখো, এটা হচ্ছে মহলের ভেতরের যে এন্ট্রেন্সটা, এটাই। তো এটা প্রচণ্ড ফটোজেনিক একটা জায়গা, মানে তোমরা এখানটায় ভিডিও শ্যুট করো কিংবা ছবি তোলো, খুবই সুন্দর লাগবে। আর এটা হচ্ছে ইমামবাড়ার পিছনের সাইডটা, একদমই পিছনের দিকটা। এটাকে উঠোন বলা যেতে পারে, বা প্রপারলি কি বলে আমি ঠিক জানি না, বাট আমি উঠোন বলেই তোমাদেরকে বলছি। আর এইখানটা দেখো খুব বড় বড় জানলা আছে। আর সব থেকে বড় কথা, আমাদের এখনকার টাইমে কিসের দরকার, সবসময় আমরা ভাবি কোথায় গেলে আমাদের ফটোস ভালো আসবে, একটু ফটোজেনিক জায়গা কোথায় পাবো। এটা হচ্ছে বেস্ট প্লেস, প্রচুর অ্যাস্থেটিক ছবি তোমরা তুলতে পারবে এখানটা এলে। যেখানটায় দাঁড়িয়ে ছবি তুলে নাও না কেন, প্রচণ্ড অ্যাস্থেটিক লাগবে। আর এইখানটায় পিছনটায় রয়েছে একটা মেলা মতো বসা, ছোট্ট মেলা, মানে ছোট্ট স্টলস রয়েছে খাবার দাবারের এখানটাতে। আর এই যে এখানটা কয়েকটা বাচ্চা খেলছে, এখানটা একটা মাঠ রয়েছে মানে বাগান টাইপের। আর এইখানটায় কিছু সানগ্লাসেস ছিল, বিক্রি হচ্ছিল। আর এখানে রয়েছে গোলা কাউন্টার, মানে ওই গোলার দোকান। তো তোমরা এখান থেকে গোলা খেতে পারো। তাছাড়া এখানটা রয়েছে বসার জায়গা, যদি তোমরা হাঁপিয়ে যাও এখানে এসে একটুখানি রেস্ট নিতে পারো। আমরা চলে এসেছিলাম এখানে ভুটান মোমো বলে একটা মোমো স্টলে। তো এখানে 60 টাকা করে চিকেন মোমোর প্লেট। আমরা 1 প্লেট নিয়েছিলাম। আর তিলক এখানটা বলছে যে লাঞ্চ করছি না ব্রেকফাস্ট করছি জানি না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খাবো খালি। তো এখানে মোমো দিয়েছিল। মোমোটা বেশ ভালো খেতে ছিল, আমাদের খুবই পছন্দ হয়েছিল, তিলকেরও খুব ভালো লেগেছিল। আর এটা হচ্ছে এখানকার যে মেইন গঙ্গার যে ভিউটা, সেই ভিউটা জাস্ট দেখে নাও, অত্যাধিক সুন্দর ভিউ, মানে একদম মন জুড়িয়ে যায়, এটাকে দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর ভিউটা। তো এটা হচ্ছে ইমামবাড়ার পেছন দিকটা, মানে এইটা দিয়ে বেরিয়ে
সোজা গেলে গঙ্গার পার পরে এখানে খাবার দাবার দোকান আছে, আমরা অনেক কিছু খেলাম। শুধু এইটা একবার জুম কর, এখানটা গোটা বড় সড়ো কিছু লেখা আছে, উর্দু আর ইংলিশে কিছু লেখা আছে। এইটা হচ্ছে গঙ্গার পাড় যাওয়ার গেটটা। এখান থেকে এলে সোজা এই গেটটা পড়ে। ফুচকাওয়ালা কাকা, আমি একটুখানি ফুচকা খেতে ভালোবাসি, ফুচকাওয়ালা কাকাকে বললাম ছেড়ে দাও, বলছে ছোলা বেশি দেবো, মানে একটুখানি কানে কম শোনে। যাই হোক, আমি বললাম ঝাল কম দিতে, ও এমন ঝাল দিয়েছে ও হাঁপাচ্ছে। আচ্ছা, এখানে ফটো তুলবেন না লেখা আছে, কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি। যাই হোক, হোয়াটএভার। ভেতরটা গেছিলাম, ভালো জায়গা, কিন্তু হ্যাঁ আমার একটা ওপিনিয়ন আছে পার্সোনাল, সেটা হচ্ছে ধর্মীয় স্থান কোনো, আমি একটা হিন্দু, ঠিক আছে, আমি বাঙালি, আমি হিন্দু, কিন্তু আমি বলবো মন্দির, মসজিদ বা চার্চ যেখানেই যাও অন্তত এই ফিলটা আসে যে হ্যাঁ ভক্তিটা আসে, একটা শান্তি আছে, সেটা যেখানেই হোক, মন্দির মসজিদ যেখানেই হোক, ভালো লাগে। এখানে হচ্ছে প্রেয়ার রুম এই ভেতরটায়, আর এইটা হচ্ছে প্রেয়ার রুম থেকে ভিউ। এখানে একটা ক্লক আছে, এটা ঘড়ি আছে এখানে। এটা হচ্ছে টাওয়ার দুদিকে, আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে তোমাদের ছেলেদের যারা আছে ছেলেরা এই টাওয়ারটার ওপর উঠতে পারবে, আর এটা হচ্ছে মেয়েদের টাওয়ার, মানে মেয়েরা খালি উঠতে পারবে। এখানে ছেলে মেয়ের জেন্ডার কিন্তু ভাগাভাগি আছে। এইটা ছেলেদের টাওয়ার, এটা মেয়েদের টাওয়ার। আমরা যেতে পারিনি কারণ নাহলে একা একা যেতে হতো, তো আমি তো ভয়ে যেতে পারিনি। আর টাওয়ার রুমটা খুব বড় আর খুব অন্ধকার হয়, ওর রুমটা খুব অন্ধকার হয়, ওর জন্য ছেলে আর মেয়ে একসঙ্গে উঠতে দেয় না। এখনকার লোকজন তো ভালো না, কিন্তু আমার মেয়েটা কোথায় গেল? এই তো, আচ্ছা যাই হোক, হোয়াটএভার। তো এটাই হচ্ছে ব্যাপার। ইমামবাড়া যদি ওপিনিয়ন ওয়াইজ আমার কথা মানো, তাহলে খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা, একবার ভিজিট করা আমার মনে হয় ভালো, খুবই সুন্দর জায়গা। আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, আমার মা বাড়ি এখানে, তোমরা যারা চেনো দেখছো ভিডিও তারা জানো, কিন্তু ভালো জায়গা। আমি অনেকদিন পরে এলাম, ভালো লাগলো। আর তোর? আমিও অনেকদিন পরে এসেছি, ছোটবেলায় এসেছিলাম, ভালো লেগেছে। সো ফ্যামিলি, আমরা চলে এসেছি বাড়িতে, তিলক ওর বাড়িতে চলে গেছে। আজকের জন্য ভিডিওটা এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো জায়গায় যাওয়ার, তাহলে অবশ্যই জানিও, আমরা অবশ্যই যাবো। আজকের জন্য এটুকুই, টাটা।